মাঝখানে আর মাত্র একটি দিন, তারপর শনিবারই ডোনাল্ড ট্রাম্পের সেই বহুল উচ্চারিত ট্যারিফ বোম কানাডার উপর বর্ষিত হবার কথা। দর্শক, আপনারা এই বিষয়টি জানেন, ইতিমধ্যে এই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে যে 1 ফেব্রুয়ারি থেকে ক্যানাডিয়ান প্রোডাক্টের উপর ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত 25% ট্যারিফ কার্যকর হবে। ক্যানাডিয়ানদের এ নিয়ে চিন্তার অন্ত নেই। রাজনীতিকরা ছোটাছুটি করছেন। প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো দফায় দফায় কর্মকর্তাদের সঙ্গে, তার ক্যাবিনেটের সহকর্মীদের সঙ্গে, এমনকি বিভিন্ন প্রিমিয়ারদের সঙ্গে বৈঠক করছেন, টেলিফোনে কথা বলছেন। সবারই উদ্বেগ, শেষ পর্যন্ত কি ট্যারিফ আরোপিত হবে, এবং যদি হয় তাহলে আমরা কি করব, আমরা কিভাবে সেটি মোকাবেলা করব। দর্শক, আজই সেন্ট্রাল ব্যাংক অফ কানাডার গভর্নর যে ইন্টারেস্ট রেটের অ্যানাউন্সমেন্ট করতে গিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের বা মার্কিন যুক্তরাষ্ট্র যদি সত্যি ক্যানাডিয়ান প্রোডাক্টের উপর 25% ট্যারিফ আরোপ করে, তাহলে কানাডার ইকোনমিতে বড় ধরনের একটা ইম্প্যাক্ট হবে, কানাডার জব মার্কেটে বড় ধরনের ইম্প্যাক্ট হবে, ইনফ্লেশনে ইম্প্যাক্ট হবে, এবং জব মার্কেট, ইকোনমি এবং ইনফ্লেশনে যদি তার একটা বড় ধরনের অ্যাডভার্স রিয়াকশন হয়, সেটি আবার ব্যাংক ঋণের সুদের হারেও প্রতিক্রিয়া ফেলতে পারে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এই যে এত সব উদ্বেগ, এত সব আতঙ্ক, তাহলে আসলে কি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কি ভাবছেন? ডোনাল্ড ট্রাম্পের ভাবনা জানাটা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে ডোনাল্ড ট্রাম্পের কমার্স সেক্রেটারি, মানে বাণিজ্য মন্ত্রী হিসেবে তিনি যাকে মনোনয়ন দিয়েছেন, হাওয়ার্ড লুনাটিক আজ তিনি খানিকটা আশার বাণী শুনিয়েছেন। গত সোমবার পোল্যান্ডে জাস্টিন ট্রুডোর সঙ্গে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তার দেখা হয়েছিল। সেখানেও তিনি জাস্টিন ট্রুডোকে এই আশার বাণীটি শুনিয়েছিলেন। আজ ওয়াশিংটনে তার যে কমার্স সেক্রেটারি হিসেবে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হিসেবে নিয়োগ কনফার্মেশনের জন্য যে সিনেটর কমিটির যে বৈঠকটি, হিয়ারিংটি হয়েছে, সেখানে তিনি যেই সব কথাবার্তা বলেছেন, সেই সব কথাবার্তার মধ্যেও আমরা খানিকটা আশার বাণী খুঁজতে পারি। দর্শক, আসুন তাহলে আমরা দেখি, আলোচনা করি যে হাওয়ার্ড লুটানিক কমার্স সেক্রেটারি নমিনি ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের, তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে ইয়েস, ডোনাল্ড ট্রাম্প 25% ট্যারিফ আরোপের ব্যাপারে অনর, তিনি সেটি করবেন। তবে বিষয়টি যে একবারে একই সঙ্গে অনেকগুলো প্রোডাক্টের উপর হবে, বিষয়টি সেরকম হয়তো বা না, কারণ তাদের আলোচনায় আছে 1 ফেব্রুয়ারি থেকে, মানে শনিবার থেকে কিছু প্রোডাক্টের উপর ট্যারিফ আরোপ করা, এবং দ্বিতীয় দফায় 1 এপ্রিল থেকে আরও বেশি কিছু প্রোডাক্টের উপর ট্যারিফ আরোপ করা। আপনারা জানেন যে প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প তার ট্রেড অফিসিয়ালদের নির্দেশ দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেই সব দেশের ব্যবসা বাণিজ্য আছে, আমদানি রপ্তানি আছে, সেই ব্যবসা বাণিজ্যের হাল হকিকত কতটা মার্কিন স্বার্থের অনুকূলে, কতটা স্বার্থের প্রতিকূলে, সেগুলো রিভিউ করার জন্য এবং রিভিউ করে তাকে রিপোর্ট দেওয়ার জন্য। স্পেসিফিক্যালি কানাডা এবং মেক্সিকোর সঙ্গে যে বাণিজ্য সম্পর্কটি আছে, সেই বাণিজ্যটি সম্পর্কে স্পেসিফিক রিপোর্ট দেবার কথা বলা হয়েছে, এবং এপ্রিল 1 মধ্যে সেই রিপোর্ট জমা হবে ডোনাল্ড ট্রাম্পের কাছে। ফলে ডোনাল্ড ট্রাম্প হয়তো সেই রিপোর্ট পর্যালোচনা করে দ্বিতীয় দফায় আবার 1 এপ্রিল আরেক দফা ট্যারিফ আরোপ করতে পারেন, এমনটি ইঙ্গিত দিয়েছেন হাওয়ার্ড লুটানিক জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে। জাস্টিন ট্রুডো আজ কয়েক দফা প্রিমিয়ারদের সঙ্গে যে বৈঠক করেছেন, সেই বৈঠকে তিনি হাওয়ার্ড লুটানিকের সঙ্গে তার যে আলাপ আলোচনা হয়েছে সেই বিষয়টি অবহিত করেছেন। এদিকে আমরা জানি যে পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি, তিনি এখন ওয়াশিংটনে রয়েছেন। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেখানে এই বিষয়গুলো নিয়ে বৈঠক করতে ছুটে গিয়েছেন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে খুব বেশি যে আশার বাণী শোনাতে পেরেছেন, কোনো আশ্বাস দিতে পেরেছেন, তেমনটি নয়। কারণ যেহেতু এই মন্ত্রণালয়টি তার নয় বা এই মন্ত্রণালয়ে তার তেমন কোনো কাজ নেই, ফলে তিনি সুনির্দিষ্টভাবে কিছুই বলতে পারেননি। তিনি শুধু বলে দিয়েছেন যে যা কিছু হবে, কি হবে, সব কিছু ডোনাল্ড ট্রাম্প জানেন। যাই হোক, আমাদের পাবলিক সেফটি মিনিস্টার, তারও ওয়াশিংটনে যাবার কথা রয়েছে। একটি বিষয় পরিষ্কার যে জাস্টিন ট্রুডো নিজে এবং তার ক্যাবিনেটে যারা আছেন, তারা চেষ্টা করছেন নানাভাবে যে কিভাবে এই ট্যারিফ আরোপের বিষয়টিকে অ্যাভয়েড করা যায় বা কিভাবে এটিকে নেগোসিয়েশন করা যায়। আমি পত্রিকায় পড়লাম যে আজকে ওয়াশিংটনে
যে সিনেটের যে হিয়ারিং কমিটি হয়েছে, যেখানে হাওয়ার্ড লুটানিকের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনের যে হিয়ারিং, সেখানেও তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল সেই সিনেট সদস্যরা। সেখানেও তিনি একই কথাই বলেছেন, যে তিনি সেটি বলেছেন যে কানাডার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের, যে কানাডা এবং মেক্সিকো দুটি দেশের ক্ষেত্রেই ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের যে জায়গাটি, সেই জায়গাটি হচ্ছে কানাডা থেকে এবং মেক্সিকো থেকে ড্রাগ, ফ্যান্টানিল, প্রচুর পরিমাণে ফ্যান্টানিল আমেরিকাতে যায় এবং সেই ফ্যান্টানিল খেয়ে আমেরিকানরা মারা যাচ্ছে। ফলে ডোনাল্ড ট্রাম্প চান তার দেশের নাগরিকদের বাঁচাতে এই ফ্যান্টানিল যাতে ইলিগালি বর্ডার ক্রস করে আমেরিকাতে ঢুকে যেতে না পারে, সেটি তিনি নিশ্চিত করতে চান। আরও একটি বিষয় নিশ্চিত করতে চান, যেন ইলিগাল ইমিগ্রেন্ট কানাডা এবং মেক্সিকো থেকে আমেরিকার ভিতর ঢুকে পড়তে না পারে, সেইটি তিনি নিশ্চিত করতে চান। এবং মিস্টার হাওয়ার্ড লুটানিক আরও একটি কথা বলেছেন, যে তিনি কানাডার উদ্দেশ্যে বলেছেন যে তোমরা তোমাদের বর্ডারটাকে বন্ধ করে দাও, সিল করে দাও, যে তোমাদের বর্ডার দিয়ে এইসব আর আমাদের দেশে না আসে, তাহলে আসলে ট্যারিফ আরোপ করার কোনো প্রয়োজন হবে না। আমরা দেখতে চাই, মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখতে চান যে আসলে তোমাদের বর্ডারটা বন্ধ হয়েছে এবং এইসব ইলিগাল এক্সপোর্ট অফ ইলিগাল, মানে এই যে বর্ডার দিয়ে অবৈধ জিনিসপত্রগুলি চলে আসে, বিশেষ করে ফ্যান্টানিল এবং মানুষ, এই দুটি যে চলে আসে, সেটি বন্ধ হয়েছে। যদি সেটি বন্ধ হয় তাহলে হয়তো ট্যারিফ আরোপ করার প্রয়োজন হবে না, কিন্তু এটি যদি বন্ধ না হয় তাহলে অবশ্যই ট্যারিফ বসবে। আপনারা জানেন যে কানাডা ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ তারা নিয়েছে, $multi-million তারা ইনিশিয়েটিভ নিয়েছে যে বর্ডারকে কীভাবে মানে আরও স্ট্রিক্ট করা যায়, সেখানে হেলিকপ্টার, ড্রোন, লোকবল নিয়োগ, এমনকি কানাডার সেনাবাহিনী প্রধান তিনিও বলেছেন যে যদি গভর্নমেন্ট চায় বা যদি প্রয়োজন হয় তাহলে সেনাবাহিনীও সেখানে দায়িত্ব পালন করতে পারে টু কন্ট্রোল টু চেক দ্য বর্ডার। সো ইন্টারেস্টিং ঘটনা হয়েছে যে আজকে কানাডার প্রাইম মিনিস্টারের অফিস থেকে বা কানাডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে বেশ কিছু মানে ভিডিও ক্লিপ ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে, মানে বর্ডার টাইট করার জন্য, বর্ডারের এই ইলিগ্যাল এক্সপোর্ট ইম্পোর্ট বলি বা ইলিগ্যালি মানুষজন আসা যাওয়া কিংবা অন্য কিছু প্রোডাক্ট আসা যাওয়া বন্ধ করার জন্য কানাডিয়ান গভর্নমেন্ট সীমান্তে যেসব পদক্ষেপ নিয়েছে তার প্রুফ হিসাবে অসংখ্য ভিডিও ক্লিপ তারা করে সেগুলি মার্কিন সরকারের কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে সেগুলো পাঠিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প বোঝা যাবে যে সেগুলো পর্যালোচনা করে তিনি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন। তবে আমাদের এখানকার মানে যদি কানাডিয়ান গভর্নমেন্টের দিকে দেখি, যে কানাডিয়ান গভর্নমেন্ট, জাস্টিন ট্রুডো আজকে প্রিমিয়ারদের সঙ্গে তিনি যে বৈঠক করেছেন সেখানে তিনি জানিয়েছেন যে তার প্রস্তুতি আছে ডলার টু ডলার মানে পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি ঠিক করা আছে। কোন কোন প্রোডাক্টের উপর তারা পাল্টা পদক্ষেপ হিসাবে শুল্ক আরোপ করতে পারে, সব কিছু ঠিক করা আছে। তবে কানাডা প্রথমে হিট করবে না, কানাডা হয়তো আত্মরক্ষামূলক পদক্ষেপ নেবে। তবে এই আলোচনাটি আছে প্রচণ্ড রকমভাবে আছে যে যেন মানে সব কিছু বুঝে শুনে সয়ে রয়ে করা হয়, আলাপ আলোচনার ভিত্তিতে করা হয় এবং সর্বোচ্চ চেষ্টা করা হয় আলাপ আলোচনার ভিত্তিতেই যেন একটি মীমাংসা কিংবা একটা সমাধানে পৌঁছানোর চেষ্টা করা যায়। তবে অন্টারিওর প্রিমিয়ার ডাক ফোর্ড তিনি হচ্ছেন সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ। আপনারা জানেন যে তিনি ইতিমধ্যে এই ইস্যুটাকে কেন্দ্র করে নির্বাচন ঘোষণা করে দিয়েছেন, কারণ তিনি মনে করেন যে ট্রাম্পের সঙ্গে ফাইট করার জন্য তার স্ট্রং ম্যান্ডেট দরকার এবং সেই স্ট্রং ম্যান্ডেটের জন্য তিনি আবার নির্বাচন ঘোষণা করে দিয়েছেন নির্ধারিত সময়ের 1 বছর আগে, যেটি পলিটিক্যাল অ্যানালিস্টরা এবং বিরোধী রাজনৈতিক দলগুলো একটি সুবিধাবাদী রাজনৈতিক পদক্ষেপ হিসাবে বিশ্লেষণ বর্ণনা করেছেন। ডোনাল্ড ট্রাম্প, ডাক ফোর্ড খুবই অ্যাগ্রেসিভ। তিনি মনে করেন যে কানাডা গভর্নমেন্টের উচিত হচ্ছে অ্যাগ্রেসিভলি এটা মোকাবেলা করা এবং মানে পাল্টা কঠিন ব্যবস্থা নেওয়া। আবার আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ, আপনারা জানেন যে প্রথম দিনেই যখন প্রিমিয়ারদের সঙ্গে জাস্টিন ট্রুডোর বৈঠকটি হয়েছিল, সেই বৈঠকে তিনি সব প্রিমিয়াররা একটি সিদ্ধান্তে ঐক্যমত্যে পৌঁছলেও তিনি আলাদা অবস্থান নিয়েছেন এবং তিনি মনে করেছেন যে না, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিংবা আমেরিকার বিরুদ্ধে কানাডার কোনো ধরনের পদক্ষেপ নেওয়া ঠিক হবে না এবং যে যৌথ বিবৃতিটি সেখানে তিনি স্বাক্ষর করেননি। আজকের বৈঠকে তিনি প্রস্তাব করেছেন যে প্রয়োজনে, যেহেতু আমেরিকা চাচ্ছে যে বর্ডার টাইট করার জন্য, তিনি প্রস্তাব করেছেন যে আমেরিকার সীমান্ত এলাকা বা কানাডার সীমান্তে কিংবা কানাডার ভেতরে আমেরিকার সেনাবাহিনীর ঘাঁটি করার সুযোগ দেওয়া হোক, যাতে ক্যানাডিয়ান আর্মি এখানে বসে বর্ডার চেক করতে পারে। ওয়াও,
ড্যানিয়েল স্মিথ আলবার্টার প্রিমিয়ার। অবশ্য তার এই প্রস্তাবে অন্যান্যরা কেউই সম্মত হননি, তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কানাডার প্রিমিয়ার এবং বিভিন্ন টেরিটরির যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের মধ্যে ড্যানিয়েল স্মিথ আলবার্টার প্রিমিয়ার তিনি একদিকে দৌড়াচ্ছেন, আর ডাগ ফোর্ড তিনি খুব অ্যাগ্রেসিভ হয়ে তিনি নির্বাচনের দিকে দৌড়াচ্ছেন। আর বাকি প্রিমিয়ার যারা আছেন, বাকিরা জাস্টিন ট্রুডোর সঙ্গে মিলেমিশে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করা যায়, কিভাবে এই সংকট থেকে উত্তরণ করা, সংকট থেকে বেরিয়ে আসা যায়, সেই ব্যাপারে তারা পথ খোঁজার চেষ্টা করছেন, আলাপ আলোচনা করছেন। যাই হোক, আমরা অপেক্ষায় আছি দেখার জন্য। আর তো মাঝখানে মাত্র একদিন, শনিবার কি হয়। ডোনাল্ড ট্রাম্প ঠিকই শনিবার অন্তত কিছু পণ্যের উপর শুল্ক আরোপ করে ফেলেন, নাকি কানাডিয়ান গভর্নমেন্ট যেসব ভিডিও পাঠিয়েছে সেই সব ভিডিও দেখে তার মনে হয় তিনি কনভিন্স হন যে না, কানাডা ইজ মানে খুবই দেয়ার আন্তরিক যে সমস্যার সমাধান করতে চায় এবং তারা এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে, এবং সেই বিবেচনা করে তিনি ফর নাও তার এই ট্যারিফ আরোপ থেকে তিনি হয়তো বিরত থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা।